যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত উন্মাদনা, আমি আজকে আমার এখানে আলোচনা করতে হচ্ছে কেন? আর্জেন্টিনা 1000 কিলোমিটার দূরে, ব্রাজিল 1000 কিলোমিটার দূরে, সেই আমেরিকা, মেক্সিকো, কানাডায় খেলা হচ্ছে, এগুলো 1000 কিলোমিটার দূরে। আমাকে কেন আলোচনা করতে হচ্ছে? কারণ আমরা বাঙালি জাতি হুজুকে চলি, একদম তাদের জন্য আমরা পাগলপনা শুরু করে দেই। সম্মানিত মুসল্লিয়ান, শুরুতেই বলেছি আজকে আরবি বছরের সর্বশেষ জুমা। আজকের জুমার পরে 1448 হিজরি শুরু হয়ে যাবে আগামী জুমায়। আরবি নতুন বৎসর শুরু হবে। এই আরবি নতুন বৎসর নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। আমি যদি চাই আলোচনা করে হয়তো আপনাদের মন জয় করতে পারবো, কিন্তু আজকের আলোচনায় আমি সেই দিকে না গিয়ে আমি মনে করেছি গতানুগতিক যে আলোচনা করে থাকি এখান থেকে বের হয়ে সময়ের নিরিখে যুগের চাহিদা অনুযায়ী অন্য একটি বিষয়ে আলোচনা করতে। সেই বিষয়টি কি? যেই বিষয়টা নিয়ে, যেই জিনিসটা নিয়ে সারা বাংলাদেশে উন্মাদনা শুরু হয়েছে, যেই বিষয়টা নিয়ে মানুষেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ শুরু করেছে, যেই বিষয়ের কারণে কেউ আজকে জেলখানায়, কেউ আজকে হসপিটালে। কি সেই বিষয়? সেই বিষয়টা হলো ফুটবল বিশ্বকাপ। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মারামারি, হানাহানি, শত্রুতা, কত রকম কিছু হয়ে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। আমার তো মনে হয় যেই দুইটি দেশকে নিয়ে আমাদের বেশি মাতামাতি, আর্জেন্টিনা, ব্রাজিল, সেই দেশের জনগণ এই বিশ্বকাপ নিয়ে যত বেশি উন্মাদনা না করে, তার চাইতে বেশি বাংলাদেশের অবুঝ মানুষেরা উন্মাদনা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এই জন্য আমি আজকের আলোচনায় ফিফা বিশ্বকাপকে তুলে ধরেছি। এখান থেকে এর সাথে ইসলামের কি সম্পর্ক, কিভাবে, কি কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখতে দেখতে কিছুদিন, 4 বছর আগে 2022 সালে কাতার বিশ্বকাপ হয়ে গেল। দেখতে দেখতে 4 বছর পরে গতকালকে বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়ে গেছে। 3টি দেশ মিলে আয়োজন করেছে বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো, কানাডা, 3 দেশের আয়োজনে বিশ্বকাপ। উন্মাদনা শুরু হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের দেশেও যে উন্মাদনা শুরু হয়েছে, এর নিরিখে আলোচনা। আজকের আলোচনাকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম যে ভাগ, অনেক মানুষ দেখবেন আমরা যখন সময়ের নিরিখে যুগের চাহিদা অনুযায়ী আলোচনা করি, বর্তমান সময়ের সাথে যখন ইসলাম কি বলে এই বিষয়ে আলোচনা তুলে ধরি, কিছু মানুষ দোকানে বসে, বাজার ঘাটে বসে তারা প্রশ্ন করে, আপনারা সব বিষয়ে ইসলামকে টানেন কেন? আছে না নাই? প্রশ্ন করে। তবে আপনারা খুবই ভালো মানুষ, আপনারা হয়তো এই দিকে যান না। ইসলামকে কেন টানি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের সর্বপ্রথম আমি জবাব দিব কেন আমি সব বিষয়ে আমি না, আমার মতো অনেক ওলামায়ে কেরাম ইসলামের সাথে মিলানোর চেষ্টা করেন, ইসলাম কি বলে এটা জানানোর চেষ্টা করেন। এই প্রশ্নের জবাব আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যেহেতু মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম, একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম পালনে অঙ্গীকারবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান যা কিছু করুক না কেন, যাই করবে সেখানেই তাকে ইসলাম খুঁজতে হবে, ইসলামে আছে কিনা তা জানতে হবে, এরপরে তাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর দলিল কি?
দলিল, একটি প্রসিদ্ধ আয়াত। যেহেতু কিছুদিন আগে কুরবানি গেছে, কুরবানি নিয়ে এই আয়াতটা আমি অনেকবার তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। এই আয়াত থেকেই আমি দলিল দিয়ে দেব ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য সব কিছু, আল্লাহর জন্য। মাই সালাহ, my sacrifice, my living and my dying for Allah, সব কিছু আল্লাহর জন্য। আমার নামাজ, কুরবানি, জীবন মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। আমার জীবন মৃত্যু সব কিছু যদি আল্লাহর জন্য হয়, নামাজ রোজা সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে অবশ্যই আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহ যেহেতু পছন্দ করে আমাদেরকে ইসলাম দিয়েছে, এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে আমার জন্ম মৃত্যু যেহেতু আল্লাহর জন্য, এই জন্য যেটাই করি না কেন এটা ইসলামে আছে না নাই? কথা বলেন, এর ভিতরে ইসলাম আছে না নাই এটা লক্ষ্য করতে হবে। এরপরে আমাদেরকে সেই দিকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আসেন, আল্লাহ পাক আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই, স্পষ্টভাবে এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো সংশয় নাই, স্পষ্ট ব্যাখ্যা হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। যারা এই কোরআনের ছায়াতলে আসবে, যারা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, তাদের জন্যই রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, যেই কিতাব আমি নাজিল করেছি ইসলামের জন্য, মুসলমানের জন্য, এই কিতাবটা হলো স্পষ্ট কিতাব, এর ভিতরে কোনো ভেজাল নাই। যেই ধর্মের গ্রন্থের ভিতরে কোনো ভেজাল নাই, সংশয় নাই, সব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে আমরা একজন মুসলমান হিসাবে, ইসলাম মানলেওয়ালা হিসাবে আমাদের উচিত যেই দিকেই আমরা অগ্রসর হই সেই দিকের ভিতরে স্পষ্ট ব্যাখ্যা আছে কিনা, সেই বিষয়টা ইসলামের ভিতরে আছে কিনা এটা জানা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। অতএব তোমরা এই ইসলামের দিকে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, দাখালা ইয়াদখুলু খালিদুন আল আমরু বিনহু খালিদ, তোমরা প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে আল্লাহ পাক ইসলামের ভিতরে প্রবেশ করার কথা বলেছেন। আমি আমার যতটুকু সুবিধা হয় ততটুকু মানব, তাহলেই হয়ে যাবে তা কিন্তু নয়। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল বলেন নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো তাদেরকেই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি
সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনাদের কাছে জানতে চাওয়া আমার, ইসলামের ভিতরে কোনো অপূর্ণতা আছে? কথা কয় না আছে? কোনো অপূর্ণতা নাই। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে ইসলাম পূর্ণ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, এটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদা আয়াত নাম্বার 3 আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, মানুষেরা শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করেছি। এই দিনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো কিছুর কম নেই, সব কিছু দিয়ে আমি ইসলামকে পূর্ণতা দান করেছি। অতএব তোমরা ইসলামের কাছে আসো। যেই ধর্মকে আল্লাহ পাক পূর্ণতা দিয়েছেন, যেই ধর্ম পূর্ণতা পেয়েছে, যেই ধর্ম আমরা পেয়েছি, পরিপূর্ণ ধর্মের উপরে আছি। আমরা যা কিছু করি না কেন, আমাদের সমাজ রাষ্ট্রের সব কিছুই ইসলামের ভিতরে আছে। সব কিছুর সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাই করি না কেন আমাকে খুঁজতে হবে ইসলামে আছে কিনা। ইসলাম টেনে এনে দেখতে হবে, এটা যদি ইসলাম সমর্থন করে তাহলেই আমাদের মানা যাবে, অন্যথায় মানার সুযোগ নাই। আমাদের ভিতরে একটা বিষয় খুব বেশি দেখা যায়, মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব বেশি দেখা যায় এরকম মানুষ বেশি, ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ঠিক কিনা? যেটা সহজ মনে হয়, জোহরের নামাজ পড়া সহজ, আসরের নামাজ পড়া সহজ, মাগরিবের নামাজ পড়া সহজ, এশার নামাজ পড়াও সহজ, কিন্তু ফজরের নামাজ পড়া বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওইটা কঠিন মনে হয়, ফজরের নামাজ পড়ার প্রয়োজন মনে করে না। রোজা রাখা কঠিন মনে হয়, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত কিন্তু রমজান মাসে রোজা রাখতেছে না। দান করা, হজ করা, যাকাত দেওয়া কঠিন মনে হয়, এই জন্য করে না। অন্যান্য ইবাদত করে, কিন্তু যেটা কঠিন মনে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধে যেটা চলে যায় সেটা আর মানতে চায় না। এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? কথা কয় না? কম না বেশি? অনেক বেশি। এদের সম্পর্কে আল্লাহ পাক ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা দিয়েছেন। চলুন জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলেন, নাফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। তোমাদের জন্য কঠিন হুমকি শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা যদি কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, কিছু অংশ ছেড়ে দাও, তোমাদের জন্য রয়েছে দুনিয়ার জমিনে কঠিন লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিবসে তোমাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। আশাদ্দিল আযাব, তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দুনিয়াতে কিছু মানবা আর কিছু মানবা না, যেটা মনের মতো হবে সেটাই শুধু মানবা। ইচ্ছার বাহিরে চলে গেলে, নিজের সাধ্যের বাহিরে চলে গেলে তখন তুমি আর মানবা না, এটা হবে না। অবশ্যই মানলে ইসলাম পুরাটাই মানা লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এই জন্য আমরা কেউ এরকম মনে করব না, হুজুররা সব বিষয়ে ইসলাম টানে কেন,
ইসলাম টানে। এই জন্যই একজন মানুষের জীবন মৃত্যু, সমাজ, রাষ্ট্র সব বিষয়ে ইসলামে স্পষ্ট ব্যাখ্যা আছে। এই জন্য যেটাই করি না কেন অবশ্যই আমাদেরকে ইসলামের দৃষ্টিকোণে আসতে হবে, ইসলামে জায়েজ আছে কিনা এটা দেখতে হবে, এরপরেই অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এখন আসেন, এই যে ফিফা বিশ্বকাপ যাচ্ছে এর সাথে ইসলামের কি সম্পর্ক? ইসলাম যেই কয়টি বিষয়ে সবচাইতে গুরুত্ব দিয়েছে, যেই বিষয়টাকে সবচাইতে বেশি দাম দিয়েছে, কোরআনে যেই বিষয় অনেক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছে, এমনকি যেই বিষয়ে আল্লাহ পাক একটি সূরাও নাজিল করেছে, যেই সূরার নাম হলো সূরাতুল আসর, যার বাংলা অর্থ হলো সময়। বাংলা অর্থ কি? সময়। এই সূরা আসর এমন একটি সূরা, অল্প কয়েকটি শব্দে আল্লাহ পাক নাজিল করলে এর ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি যা দ্বারা মহা গ্রন্থ রচনা করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই সময় নিয়ে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাজিল করেছে। আজকের আলোচনায় আমি 3টা ভাগ করেছিলাম। 1 নাম্বার ছিল সব জায়গায় ইসলামকে আমরা কেন টানি, 2 নাম্বার ছিল খেলাকে কেন্দ্র করে আমাদের সময়ের মূল্য। আল্লাহ পাক যে বিষয়টাকে কোরআনে এত গুরুত্ব দিয়েছেন, এত জায়গায় সময়ের কথা বলেছেন, এই খেলার জন্য আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় তা যারা খেলা প্রেমিক আছে, যারা খেলা জানে, খেলা দেখে, তারাই বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সময়ের কি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, কানাত আলাল মুমিনিনা কিতাবান, একজন মুমিনের উপরে ফরজ, মাওকুতা, ওয়াক্ত মতো, সময় মতো। আল্লাহ পাক ওয়াক্তুন মাওকুতুন দ্বারা সময় বুঝিয়েছেন, সময় মতো একজন মুমিনের উপরে নামাজ পড়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখানেও সময়ের কথা বলেছেন এবং অসংখ্য হাদিস রয়েছে। বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে একটা হাদিস বারবার এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যে হাদিসটা আমি খুতবার শুরুতেই বলেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে বেশি পছন্দনীয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই সময়ের হাদিস, এই সময়ের কথা হাদিসে আছে, কোরআনে আছে। এই সময় খেলা দেখার কারণে কিভাবে নষ্ট হয় প্রিয় ভাইরা, যদি আমরা একটু লক্ষ্য করি, আগামীকালকে বাংলাদেশের বড় সংখ্যক মানুষ ব্রাজিলকে সাপোর্ট করে। আগামীকালকে ব্রাজিলের খেলা আছে নাকি ভাই, জানেন না আপনারা? হ্যাঁ, ব্রাজিলের খেলা আছে। কয়টায়? রাত্রি কয়টায়? কারো জানা আছে? কয়টায়? 2টায়। কয়টায়? কালকে 2টায়, কালকে রাত 2টায়, সম্ভবত 2টা কি 3টে এরকম ব্রাজিলের খেলা আছে। বাংলার জমিনের হাজারো যুবক, তরুণ এবং বয়স্করাও রাত 3টার সময় উঠবে, খেলা দেখবে। 2টায় উঠুক আর 3টায় উঠুক, 4টা পর্যন্ত খেলা দেখবে। খেলা দেখে আবার ঘুমিয়ে যাবে। 5টার সময় ফজরের নামাজ পড়ার প্রয়োজন মনে করবে না। কথা বলেন ঠিক কিনা? 5টার সময় ফজরের নামাজ পড়বে না, 3টার সময় উঠে ব্রাজিলের খেলা দেখতে পারবে, কিন্তু 5টার সময় ফজরের নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের সময় এই তাগুদের পিছনে চলে যাচ্ছে, এই বিশ্বকাপের পিছনে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর অন্যতম ফরজ বিধান ছিল নামাজ পড়া, সেই দিকে ভূক্ষেপ করবে না। এরকম অনেক মানুষ আমরা পাবো, আমাদের সময় সেই দিকেই চলে যাচ্ছে। আল্লাহ যে কোরআনের ভিতরে এত জায়গায় বলেছেন ওয়াল আসর,
সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই কালকে আগামীকালকেই আমরা প্রমাণ পেয়ে যাব। মানুষেরা সময়টা অতিবাহিত করবে অহেতুক অযথা খেলার পিছনে, অথচ যেটা প্রয়োজন ছিল নামাজ পড়া, সে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে সময় আমরা কোন দিকে পার করছি। এই সময়টা যদি দুনিয়ার পিছে পার করে দিই, আমার প্রতিদান দুনিয়াতেই সীমাবদ্ধ থাকবে। আর এই সময়টা যদি আমরা আল্লাহর জন্য পার করি, 3টার সময় উঠবো, ভালো কথা, সে সময় উঠে ওযু করে আমরা যদি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিয়ে আমাদেরকে ধন্য করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত উন্মাদনা। আমি আজকে আমার এখানে আলোচনা করতে হচ্ছে কেন? আর্জেন্টিনা 1000 কিলোমিটার দূরে, ব্রাজিল 1000 কিলোমিটার দূরে, সেই আমেরিকা, মেক্সিকো, কানাডায় খেলা হচ্ছে, এগুলো 1000 কিলোমিটার দূরে। আমাকে কেন আলোচনা করতে হচ্ছে? কারণ আমরা বাঙালি জাতি হুজুকে চলি, একদম তাদের জন্য আমরা পাগলপনা শুরু করে দেই। এই যে আমাদের পাশেই যমুনা টিভির নিউজ দেখলাম, কালিকাপুরে একজন মানুষ নাকি জমি বেচে জার্মানির পতাকা টাঙাইছে, শুনছেন না? বাড়ির রং করছে জার্মানির, তারপরে অনেক কিছু সে করছে। সেখানে অনেক মানুষ দেখতে আসতেছে, ভিড় জমাইছে। যেহেতু আমাদের পাশের, আমিও নিয়ত করছি একবার যাব, তিনি কি পাগলামিটা করছে, আজকে যাওয়ার সময় দেখে যাব সে কি পাগলামিটা করছে। হ্যাঁ, এগুলো দেখেন কত হাজার মাইল দূরে পড়ে আছে, কিন্তু আমরা পাগলামো শুরু করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝে, সময়ের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কাবলা জমা পড়বেন।